সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বিরাম চিহ্ন ক্লাসটা নিব। তো আসো ফার্স্টে লিখি বিরাম চিহ্ন, পরে লিখি আমরা। আচ্ছা, আমরা ফার্স্টে বুঝি বিরাম চিহ্নের দরকারটা কি না। আচ্ছা, একটা লাইনে আমরা দেখি বিরাম চিহ্নের দরকারটা কি। তুমি যাবে না গেলে সমস্যা হবে। লাইনটা হচ্ছে তুমি যাবে না গেলে সমস্যা হবে। আচ্ছা, এখানে বুঝো এই লাইনের মিনিংটা কি বুঝে। এখন আমরা বিরাম চিহ্নের মাধ্যমে দুইটার মিনিং চেঞ্জ করে দেখো। মজার একটা বিষয় দেখো, তুমি যাবে, এখানে একটা তুমি দাঁড়িয়ে দিই আমরা, তাইলে কি হইলো? তুমি যাবে না গেলে সমস্যা হবে, মানে কি তুমি তোমার যেতে হবে, তুমি যদি না যাও তাইলে সমস্যা হবে। ঠিক আছে, এখন মজার বিষয় হচ্ছে আমরা বিরাম চিহ্নটা এখানে দিই একটা দাঁড়িয়ে। এখন কি হয়, তুমি যাবে না গেলে সমস্যা হবে, মানে তুমি এখানে যেও না, তুমি যদি যাও তাইলে সমস্যা হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বিরাম চিহ্নের দরকারটা কি। বিরাম চিহ্ন দেখো, একটা সেন্টেন্সে বিরাম চিহ্ন যখন আমরা দিলাম না, ওইটার কোনো মিনিং মানে এক একজন এক একটা বুঝছে। তুমি দেখো বিরাম চিহ্ন যখন আমি দেইনি, তোমরা এক একজন এক একটা মনে করছো। কেউ হয়তো এটা ভাবছো যে কি তুমি যাবে না, তুমি না যদি যাও তাহলে সমস্যা হবে। আবার অনেকে কি ভাবছো, তুমি যাবে না গেলে সমস্যা হবে। তো এটার জন্য বিরাম চিহ্ন দরকার। বিরাম চিহ্ন তোমার একটা বাক্যের অর্থকে নির্দিষ্ট করে। বিরাম চিহ্ন না থাকলে দেখলেই তো এক একটা একজন বুঝবে। তো এই সেন্টেন্সটা ছিল একটা মজার সেন্টেন্স, যেটা দেওয়ার একমাত্র রিজন হচ্ছে যে তোমরা বুঝতে পারো আসলে বিরাম চিহ্নের প্রয়োজনীয়তাটা কি। তো যাই হোক, আমরা এটা প্রয়োজনীয়তা বোঝা শেষ, এখন আমরা মূল ক্লাসটা শুরু করি। ফার্স্টে বলি আমাদের চির চেনা বিরাম চিহ্ন দাঁড়িয়ে। দাঁড়িয়ে আমরা তো জানি দাড়ি কখন ব্যবহার হয়, বাক্যের সমাপ্তি বোঝাতে আমরা দাড়ি ব্যবহার করি বাংলায়। তো এটা সবাই জানো। এখন নেক্সটে যদি আর থাকে কোনোটা, সেটা হচ্ছে কমা। কমা কমা আচ্ছা, কমা আমরা কখন ইউজ করি? একটা লাইনের শেষে যখন সামান্য একটু গ্যাপ থাকে, মানে সমাপ্ত হয়নি আর একটু বাকি আছে, বাট একটু গ্যাপ দিতে তখন কমা ব্যবহৃত হয়। একসাথে যখন আমরা অনেকগুলো উপাদান টাইপের কিছু একটা করি না, তখন আর কি কমাটা ব্যবহৃত হয়। আচ্ছা আচ্ছা, তারপর আর কোন কোন নিয়ে আসে? সেমিকোলন। সেমিকোলন সেমিকোলন কখন? যখন অনেকগুলা ঘনিষ্ঠ বাক্যগুলাকে আমরা একসাথে কানেক্ট করি, তখন সেমিকোলন ব্যবহার করি। মানে দুইটা বাক্য যখন এরা আমরা কানেক্ট করতে চাই। যেমন আমি একটা কথা বলি যে সে পড়ছে সায়েন্স নিয়ে বা সে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে, সে হইছে একজন, মানে তার পেশা হচ্ছে উকিল, তার আগ্রহ হচ্ছে ব্যবসা নিয়ে। এই যে দেখো তিনটা সেন্টেন্স তিনটা আলাদা কিন্তু ঘনিষ্ঠ, যে একই টপিক নিয়ে বলা হচ্ছে, তার ইচ্ছা বা তার এডুকেশন নিয়ে। তো আমরা কি করলাম, ওই সেমিকোলন তখন ব্যবহার করতে পারি। ভালো। তো এখন আমরা দেখি আরেকটা আমাদের চির চেনা একটি বিরাম চিহ্ন, যেটার নাম হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন মার্ক আমরা কখন ব্যবহার করি? এটা সবাই জানো, বলার কিছু নেই, তাও একবার বলে দিই যে যখন আমরা কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হচ্ছে, তখন আমরা বিরাম চিহ্ন বলতে এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। আরেকটা আছে এক্সক্লেমেটরি সাইন বা বিস্ময়বোধক চিহ্ন। এটা কখন ব্যবহার করি? যখন আমরা বিস্ময়, আবেগ, আনন্দ, দুঃখ, হতাশা
আগ্রহ প্রকাশ করি তখন এই চিহ্নটা ব্যবহৃত হয়। ওকে, তো তারপরে আসছে যে কি কি হাইফেন আছে। হাইফেনটা হচ্ছে আর বড়টা হচ্ছে ড্যাশ। হাইফেনটা আমরা কখন ব্যবহার করি? একাধিক পদ যখন আমরা সংযুক্ত করি তখন আমরা হাইফেনটা ব্যবহার করি। লাইক চা নাস্তা, চা নাস্তা। তারপরে বলতে পারো যে কি গিয়ে লাভ ক্ষতি, লাভ ক্ষতি, এটা হচ্ছে। আচ্ছা, এখন আমরা বলি ড্যাশটা কখন ব্যবহার করা? যখন আমরা বুঝাই যে এটার একটা এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাযোগ্য আনসারটা হচ্ছে এটা। যেমন মনে করো যে কি গিয়ে স্তব্ধ, নীরব পরিবেশ। এই যে এখানে তোমার হাইফেনটা ব্যবহার হতো, যদিও ঠিক করে হয়ে গেছে। আচ্ছা, তো আশা করি হাইফেন ড্যাশ আমরা বুঝতে পারছি। এখন কলম, কলম যেটা, এটাও সেম। আমরা জানি কখন কোনো কিছু আনসার টানসার লিখলে বা ওইটার ব্যাখ্যা রূপ দিতে আমরা কলমটাকে ব্যবহার করি। আচ্ছা, তারপরে আছে যে কি উদ্ধার চিহ্ন, এইটা বা এইটা। এটা তো আমরা কোনো কিছুকে স্পেশাল করতে ব্যবহার করি। মনে করো কোনো শব্দটাকে কোনো একটা বাক্যে আমরা একটু স্পেশাল বা আলাদা দেখাইতে গেলে এটি ইউজ করি। স্পেশালি নাম বলতে গেলে, কোনো নাম, জায়গার নাম, বস্তুর নাম। আর এটা কখন ব্যবহার করি? তার উক্তি যদি আমরা ডিরেক্টলি লিখি তখন। আচ্ছা, তারপরে ব্রেকেট, এটা তো তোমরা জানোই, এটা বলার সময় ব্রেকেট আমরা কখন ব্যবহার করি? স্পেশাল কোনো কিছু নিয়ে একটু এক্সপ্লেনেশন আমরা অনেক সময় ব্রেকেটে লিখি। ওকে, তো আমাদের আর কি আছে? বিন্দু আছে। আমরা কোনো কিছুকে শর্ট করে লিখতে বিন্দু ব্যবহার করি। আর আরেকটা হচ্ছে যে কি ত্রিকোণ। এটা কখন ব্যবহার করি? এটাও হচ্ছে যে কি আমরা যদি কোনো অংশ বাদ দিতে চাই, মনে করো অনেক সেন্টেন্স থাকে না যে এই জিনিসটা না লেখাই বেটার, মানে নেগেটিভ কিছু যদি থাকে, তো তখন আমরা কি করি? যে এটা দিয়ে দিই, যে তিনটা দাও, যে সেই ইয়ে করলো যে মনে করো যে কি তাকে বললাম কিন্তু সে তারপরে মতো আচরণ, মনে করো যে কি এখানে কেউ লিখতে চাইছে যে সে অসভ্যের মতো আচরণ, তো আমরা এইটা দিতে পারি, মতো আচরণ। আচ্ছা, এখন আরেকটা বিরাম চিহ্ন আছে আমাদের খুব পপুলার, যেটাকে বাংলায় বলে বিকল্প চিহ্ন আর ইংলিশে বলে স্ল্যাশ। আচ্ছা, এই চিহ্নের কাজ কি? আমরা বিকল্প বুঝাইতে যে একটার বিকল্প আরেকটা, তখন আমরা এই চিহ্নটা ইয়ে করি। তো আজকের ক্লাস এতটুকু, আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এবং নেক্সট তোমাদের কোন বিষয়ে ক্লাস লাগবে